নমস্কার বন্ধুরা, রাখি পরিবার থেকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, এটুকু কামনা করি। আজ তো জামাই ষষ্ঠী, তাই আমি স্পেশাল কিছু মেনু করতে চলেছি। জামাই ষষ্ঠীর স্পেশাল থালি, লাঞ্চ থালি। তবে চলুন লাঞ্চ থালি তৈরি করার জন্য আপনারা দেখতে থাকুন কি কি মেনু হচ্ছে। আলু ভাজার জন্য আমি একটা আলু নিয়ে নিয়েছি, এতে হলুদ গুঁড়ো আর নুন মাখাবো, লবণ, হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে আমি কড়াই তেল দিয়ে নেব। এবার আলুগুলো ভেজে নেব। আলু ভাজা আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আলু ভাজা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে রেখে দিয়েছি। আমি এখানে 500 মতো চিকেন নিয়ে নিয়েছি। আজ চিকেন কষা রেসিপি হবে, তার জন্য আমি ম্যারিনেট করব। আদা বাটা দেব, রসুন বাটা, লবণ আপনাদের স্বাদ মতো লবণ দেবেন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, পেঁয়াজ কুচি, অল্প করে তেল, একটা লেবু রসটা ভালো করে নিংড়ে দেব। ভালো করে মাখিয়ে নেব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এবার একদিকে সাইডে করে 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি চিকেন কষার জন্য যে আলুগুলো কেটেছিলাম আলুটা দিয়ে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে নেড়ে নিয়ে ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, আমি এক এক করে সব তুলে নেব। দুটো তেজপাতা, লঙ্কা, গোটা এলাচ আর জিরে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা গেছে, একবার টমেটো দিয়ে দেবো। আমার টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। চাপা দিয়ে রান্না করতে হবে। কষা হয়ে এসছে, এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেব।
এবার চাপা দিয়ে দেবো। চিকেন কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। আমার এদিকে চিকেন কষা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। শাক ভাজার আমি এক কাঠি শাক নিয়ে নিয়েছি, ছোটো করে কুচি নিয়েছি, এবার ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, আর এবার তেল দিয়ে দেবো। কড়াতে তেল গরম হয়ে যাচ্ছে, আমি শাক ভাজার জন্য কেটে রাখা পেঁয়াজ ভেজে নেব, আর দুটো শুকনো লঙ্কা। ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে দেবো। অল্প পরিমাণে নুন, ভালো করে ভেজে নেব। আমার শাক ভাজা এখানে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চাটনি করার জন্য একটা কাঁচা আম নিয়ে নিয়েছি, এটা দিয়ে চাটনি হয়। এই কড়া গরম হয়ে গেছে, এবার আমি একটুখানি তেল দিয়ে দেবো। আমি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর একটুখানি 5 ফোড়ন দেবো। ভালো করে ভেজে নেব। ঠিক আছে, এর মধ্যে আমি কাঁচা আমগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আমগুলো সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ নেবো, একটুখানি হলুদ, এবার অল্প পরিমাণে জল দিব। এর মধ্যে অ্যাড করব 1 বাটি বাতাসা। এবার আস্তে আস্তে সেদ্ধ হবে। আমার এখানে চাটনি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখানে 5টার মতো আমি লেচি নিয়েছি লুচি করার জন্য, এবার আমি এক এক করে বেলে নেব। আমি এখানে লুচি করার জন্য বেলে নিয়েছি, এবার আমি এক এক করে কড়ায় দিয়ে দেব। আমার কড়াতে তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে লুচিগুলো ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার মটন করার জন্য আমি এখানে মটনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, 500 গ্রামের মতো মটন। তারপর যা মশলা লাগবে, এখানে ধনে গুঁড়ো আছে, লবণ আছে, লঙ্কা গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, আদা রসুনের পেস্ট আছে, আর তেজপাতা, শুকনো লঙ্কা তো আছেই। তারপর এখানে আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলু আর ধনেপাতা। এগুলোকে দিয়ে আমার আজকে মটনটা রেসিপি শুরু হচ্ছে। তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো এতে দিয়ে দেবো। আলুগুলো এমনি লাল লালভাবে ভেজে নেব। দেখুন আলুটা আমার লাল লালভাবে ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো এবার তুলে নেব। দেখুন তেল আমার বেশি হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর পেঁয়াজ কুচিটা আমি এতে দিয়ে দেবো। পেঁয়াজটা আমি হালকা বাদামিভাবে ভাজবো, তারপরে যা যা উপকরণ আছে দেখতে থাকুন। এবার রসুনটা আমি এতে দিয়ে দেব। রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। পেঁয়াজ দিয়েছিলাম আর রসুনও দিয়েছিলাম, ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার আদা বাটাটা দিয়ে দেব।
এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। বেশি ভালো করে ভাজতে হবে না, হালকা ভাজলেই হবে। এরপর কুচানো যে টমেটো ছিল আমি এটা দিয়ে দেবো। ভালোভাবে এটাকে টমেটোগুলো নাড়াচাড়া করে নেব। এরপর দেখুন মটন মানে খাসির মাংসটা আমি এতে দিয়ে দেবো ভালোভাবে কষানোর জন্য। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। এরপর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো এতে। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। একটু আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবো। যেহেতু খাসির মাংস আমি একটু ঝাল ঝাল করতে চাইছি, পরিমাণ মতো আমি লঙ্কা গুঁড়ো দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে খাসির মাংসটা আমি কষাবো। খাসির মাংস আমার কষা প্রায় হয়ে গেছে। একবার দেখুন কেমন কালারটা আসছে, দেখে বলবেন, কমেন্টে জানাবেন কালারটা কেমন আসছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো। এই খাসির মাংসের যে চর্বিটা আছে, জল ঢেলে আমি এটা খাসির মাংসের চর্বিটা দেবো। আপনারা দেখতে থাকুন কীভাবে খাসির মাংসটা তৈরি করছি। পরিমাণ মতো আমি জল দিব এটাকে সেদ্ধ করার জন্য। খাসির মাংস হচ্ছে একটু পাতলা পাতলাই ভালো লাগে, মানে ঝোল ঝোল, বেশি বসা খেতেও ভালো লাগে না। এবার খাসির মাংস আমি কষিয়ে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর এই চর্বিটা কেন দিচ্ছি, কারণ আগে যদি আমি দিতাম চর্বিটা তাতে গলে যেত, চর্বিটা আমি পেতাম না। এই জল ঢালার পর চর্বিটা দেবো, তাতে সেদ্ধও হবে আর ভালো টেস্টিও হবে। এটা আমি দিয়ে দেবো। এটাকে আমি চাপা দিয়ে সেদ্ধ করতে দেবো। খাসির মাংস রেডি হয়ে গেছে। কেমন কালারটা হয়েছে দেখে বলবেন আপনারা। দেখতে পাচ্ছেন আমি একটু পাতলা পাতলা রেখেছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। আজকে জামাই ষষ্ঠীর আমার স্পেশাল থালি আমার রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, আপনারা কমেন্টে জানাবেন। দেখতেই পাচ্ছেন আমি কী কী মেনু করেছিলাম। এখানে ভাত আছে, লুচি আছে, স্যালাড আছে, আর এখানে শাক ভাজা, আলু ভাজা, এখানে চিকেন কষা আছে, আর আম, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর এখানে আছে খাসির মাংস আর জল আছে। তবে চলুন জামাইকে ডেকে নিয়ে যাক। জামাই এবার তার শখ পূরণ হয় নাকি দেখা যাক। অনেক কষ্ট করে জামাইয়ের জন্য শাশুড়ি রেডি করেছে। তবে চলুন আজকের মতো টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।